আগামীকাল দুইটা শপথ হবে। প্রথম শপথ সংসদ সদস্য হিসেবে, সাংসদ হিসেবে সদস্য নেবেন যারা জিতে এসেছেন, এবং সেই একই ব্যক্তিগণ সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। একই সাথে পরপর দুইটি শপথ হবে, এরকমটাই আমরা জানি। গণভোটের আমাদের আদেশেও সেটাই লেখা আছে, এবং এই শপথ কে পড়াবেন এটা নিয়েও কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ গণভোটের যে আদেশ আছে সেটার ৮ নং ধারাতে খুবই সুস্পষ্টভাবে বলা আছে, যিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন সেই একই ব্যক্তি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদেরকে শপথ পড়াবেন। ফলে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার যদি আমরা যতটুকু শুনেছি শপথ পড়াবেন এমপিদেরকে, তিনি সংস্কার পরিষদের সদস্য হিসেবে সকলকে শপথ পড়াবেন। এই শপথের মধ্য দিয়ে আগামীকাল শুধু জাতীয় সংসদ নয়, বরং সংস্কার পরিষদ গঠিত হবে। যেই সংস্কার পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে আমাদের যে গণভোট, যেহেতু হ্যায়ের পক্ষে রায় এসেছে, সেই হ্যায়ের পক্ষে যে গণভোটের যে আদেশের বা গণভোটের যে প্রশ্নগুলো ছিল সেই সংস্কারগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবো বলে আশা রাখছি।